সেদিন শাহাবুদ্দিন সাহেবকে সরায় যদি আপনি রাষ্ট্রপতি নিয়োগ করতেন, আর বিপ্লবের কোনো ম্যান্ডেট লাগে না, কারণ 36শে জুলাই ইটসেলফ ইজ এ ম্যান্ডেট। 36শে জুলাইয়ের ভিত্তিতে যে সরকার গঠন হয়েছে সেই সরকারের বৈধতা দেওয়ার জন্য ভারতকেও লাগে না, অন্য কোনো রাজনৈতিক দলকেও লাগে না। তার মানে এই সরকার যে নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছে সেটিও অসাংবিধানিক এবং অনৈতিক কাজ করেছে বা প্রকারান্তে কনস্টিটিউশন ভায়োলেট করেছে, সেটি শাস্তিযোগ্য অপরাধ, এটি রাষ্ট্রদ্রোহ। কিছু কিছু উপদেষ্টার আশপাশের উইং নিয়ে আমি প্রশ্ন তুলেছিলাম যে তারা নানানভাবে ফুলে ফেঁপে উঠেছে। আমি শাহরিয়ার ভাইয়ের একটি কথা যেটি উনি নওগাঁতে বলেছেন, অত্যন্ত ভালো কথা বলেছেন, যে মৃত্যুর পরে আল্লাহ প্রশ্ন করবেন যে তোমার দিন কি, তোমার রব কে। হ্যাঁ, এই 4টি প্রশ্ন থাকবে। হ্যাঁ, 3টি প্রশ্ন থাকবে, এই 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, আমাদেরকে মুখোমুখি হতে হবে। খুবই ভালো কথা, কিন্তু খুলনার কৃষ্ণনন্দী দাদা কি জবাব দেবেন তখন? কৃষ্ণনন্দী দাদা তো আল্লাহ, সাহেব আমি একটু বলি, খুলনার কৃষ্ণনন্দী দাদা তো আর আল্লাহকে বিশ্বাস করেন নাই, উনি তো যাবেন চিতায়। যদি ওনার ধর্মীয় রীতিনীতি উনি মেনে চলেন, চিতায় যাবেন। তো আবার কৃষ্ণনন্দী দাদা বলেছেন যে জামাত ইসলামী ইসলামী দল, কে বলেছে প্রকাশ্যে? এখন শাহরিয়ার ভাই যেভাবে বললেন, কৃষ্ণনন্দী নিশ্চয়ই জামাতের আরও পোর্টফোলিওওয়ালা নেতা। আমি মনে করব যেহেতু তিনি জাতীয় সংসদ নির্বাচন করছেন, তিনি প্রকাশ্যে বলেছেন জামাত ইসলামী কোনো ইসলামী দল না, এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার দল। সুতরাং এই দলটি ইসলাম কায়েমের জন্য লড়ছে না বা ইসলামিক শাসন ব্যবস্থা কায়েমের জন্য লড়ছে না। সেটি জামাত ইসলামীর আমিরও 2-3 বার রিপিটেডলি বলেছেন যে জামাত ইসলামী ইসলামী রাষ্ট্র বানাইতে চায় না। এবং জামাত ইসলামীর যে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, তিনিও বলেছেন জামাত ইসলামী ইসলামিক রাষ্ট্র তো বানাতে চায় না, তারা গণতান্ত্রিক রাষ্ট্র বানাতে চায়। হ্যাঁ, এখন শাহরিয়ার ভাই বলেছেন ভাই ইনসাফ অর্থ তো আর ইসলামিক স্টেট না, ইসলামিক স্টেট ইনসাফ কায়েম ইসলামিক স্টেট ছাড়াও হতে পারে। ঠিক আছে, তো ইনসাফ আরবি শব্দটা না বলে আপনি ন্যায় বিচারের আমির জামাত ইনসাফের কথাই বলছেন। হ্যাঁ, ইনসাফের কথা বলেছে তিনি, কিন্তু বলেননি রাষ্ট্রের কথা বলেননি। আমি একটু বলি, ওটা বললেন, এখন তো আর ব্যক্তিগত আক্রমণ করছি না, জাস্ট আপনার কথা রিপ্লাই করছি। ইসলামিক রাষ্ট্র জামাত ইসলামী বানাতে চায় না। কৃষ্ণনন্দী দাদা বলেছে জামাত ইসলামী ইসলামী দল না। হ্যাঁ, যদি হয় তাহলে কৃষ্ণনন্দী দাদার নমিনেশন নিয়ে আপনার কাছে আপনি প্রশ্ন করেন আমাদের পক্ষ থেকে আমিরে জামাতের কাছে। আরেকটি কথা বলেছেন যে প্রেসিডেন্টকে ইমপিচ করার যখন দাবি উঠলো তখন কে বাধা দিল? করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। শাহরিয়ার ভাই একজন ব্যারিস্টার, বার এট ল করা মানুষ, আপনি আমার চেয়ে খুবই ভালো বোঝেন একজন প্রেসিডেন্টকে ইমপিচ করতে হলে কি কি প্রসিডিউর ফলো করতে হয়, সেটি নিশ্চয়ই আমার চেয়ে বেশি জানেন। কনস্টিটিউশন নাই তো ভাই, আপনি এই সরকারি গঠনগুলো আবার দুই দিকে জান কেন? শাহরিয়ার বলে ব্যারিস্টার, আপনি তো সাংবাদিক আর ভালো জানেন। ইমপিচ শব্দটা তো ইউজ করছেন, সাংবাদিকদের কাজ হচ্ছে প্রশ্ন করা। গণ অভ্যুত্থানের পরে আর আইন নাই, এই সরকার এই সরকারি লেজিটিমেসি কি? শাহরিয়ার ভাই, এই সরকারি লেজিটিমেসি কি কোন সংবিধানে আওতায় তৈরি হলো? শাহরিয়ার ভাই আমি একটু বলি, ইমপিচের কথা আনেন না। আমরা আপনার কাছে আবার আমি একটু বলি, যেহেতু আপনি বলছেন আবারও যে কোনো কনস্টিটিউশন নাই, তাহলে এই সরকারটি গঠনের জন্য কোর্টে যেতে হলো, কোর্ট থেকে লেজিটিমাইজ হয়ে সাংবিধানিক ধারাবাহিকতায় সাংবিধানিক পদ্ধতিতেই এই সরকার ওত নিয়েছে, যে সরকারকে আপনারা সমর্থন জানিয়েছেন। আবার আপনিই বলছেন 5 আগস্টের পরে কোনো সংবিধান নেই। হ্যাঁ, যাই হোক, এখন আছে কি নাই সেটা সরকার ভালো বলতে পারবে। যদি সংবিধান না থাকে তাহলে এই সরকার অবৈধ। আপনি বলছেন এই সরকারের কোনো লেজিটিমেসি নাই, তার মানে এই নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছে। আমি বলছি লেজিটিমেসি, আপনি কনস্টিটিউশন ধরলেন না, এই সরকার লেজিটিমেট, জনগণের সর্বভৌম ক্ষমতার অধিকারী। আপনি যেহেতু আইনের মানুষ, আপনার কথাই আমি মেনে নিলাম এবং আপনার কথার সূত্র ধরেই আগাতে চাই। তার মানে এই সরকার যে নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছে সেটিও অসাংবিধানিক এবং অনৈতিক কাজ করেছে বা প্রকারান্তে কনস্টিটিউশন ভায়োলেট করেছে, সেটি শাস্তিযোগ্য অপরাধ, এটি রাষ্ট্রদ্রোহ। এবং সেই নির্বাচন কমিশনের আন্ডারে আপনারাই আবার নির্বাচনে গেলেন। হ্যাঁ, তো আপনারাই আবার প্রশ্ন তুলছেন যে প্রেসিডেন্ট ইমপিচে কে বাধা দিয়েছে? কে বাধা দিয়েছে ভাই? কেউ বাধা দেয়নি, সংবিধান আটকে দিয়েছে। এই সংবিধান আছে বলেই আপনি এটিকে সংস্কার করার চিন্তা করছেন, সংস্কার করার প্রস্তাব দিচ্ছেন। যদি কোনো সংবিধান না থাকতো তাহলে সংবিধান রচনা করার প্রশ্ন আসতো। যেহেতু সংস্কার বলে আপনারা দাবি উঠাচ্ছেন, কথা বলছেন, সুতরাং সংবিধান পেছনেরটা আছে, এটাকে সংস্কার করতে চাচ্ছেন। শাহরিয়ার ভাই, আমার আবারও হাম্বল সাবমিশন আপনাদের রাজনীতিবিদদের প্রতি, বাকযুদ্ধ ভালো, তর্ক ভালো, বিতর্ক ভালো,
কিন্তু তর্ক বিতর্ককে কুতর্কে রূপান্তর করে রাজনৈতিক বিভেদ, আপনি যেটি বললেন না যে জামাত এবং বিএনপিকে আলাদা করলে দেশের ক্ষতি হবে, জামাত এবং বিএনপি ঐতিহাসিকভাবেই আলাদা, পলিটিক্যালি আলাদা, ইডিওলজিক্যালি আলাদা। বিএনপি তো ইসলামিক রাষ্ট্র বানাতে চায়নি, জেহাদও করতে চায়নি। জামাতের রাজনৈতিক যে ইন্টিগ্রিটি, রাজনৈতিক যে ফিলোসফি, সময় থাকবে সেই ফিলোসফি অবশ্যই তার নিজস্ব ফিলোসফিতে সে চলে। এখানে এই মুহূর্তে সমস্যাটা হয়েছে কি জানেন, এই মুহূর্তে যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি বলতে বিএনপি আর নাই, জামাত কিন্তু রেজিমেন্টেড পার্টি, তারা কর্মী নির্ভর দল, তারা জনগণের নির্ভর দল না। সো দ্যাট এখানে একটি ভ্যাকুয়াম তৈরি হয়েছে, যে ভ্যাকুয়ামটি এনসিপির দখল করবার সুযোগ ছিল, সেই সুযোগটি কুলোকের প্ররোচনায়, কে কুলোক বুঝে নিয়েন, কুলোকের প্ররোচনায় সেটি নষ্ট হয়ে গেছে, সেই সম্ভাবনা নষ্ট হয়ে গেছে। এখন সেই মানে এক ধরনের অসম্ভব পরিবেশ তৈরি হয়েছে না, এই পরিবেশটাকে কন্টিনিউ করে, আপনি তো কোনো রাজনৈতিক দলের লোক না, রাজনীতি করেন না, কোনো রাজনৈতিক দল যারা ভারতে বৈঠক করে বা বিভিন্ন দূতাবাসে বৈঠক করে নানান অপকৌশল সাজায়, আসেন আমরা এই দেশবিরোধী চক্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই, আমরা সবাই বাংলাদেশি হই। শাহরিয়ার ভাই, আসেন আমরা সবাই বাংলাদেশি হয়ে যাই, আগে বাংলাদেশকে রক্ষা করি, তারপরে শরিয়া রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্র, লিবারেল রাষ্ট্র একটা নামকরণ করা যাবে। আসেন আগে বাংলাদেশটা বাঁচাই। একজন রাষ্ট্রপতি ছিলেন এবং বাংলাদেশের সংবিধানে এই বিধান নেই যে প্রধানমন্ত্রী এবং তার পার্লামেন্ট পালিয়ে গেলে কি হবে। 106 চাওয়া হয়েছিল 6 তারিখে, এবং 106 কার বুদ্ধিতে চাওয়া হয়েছিল সেটা সবাই জানে। 106-এ সুপ্রিম কোর্টের ক্ষমতা আছে কার মধ্যে, যে কনস্টিটিউশনের বাইরে যে কোনো কথা বলতে পারবে না। অন্তর্বর্তী সরকারের কোনো বিধান এই কনস্টিটিউশনে নাই, এবং এই কনস্টিটিউশনে অন্তর্বর্তী এই তফসিল গতে, আমার ভাই তো বললো, আমি ব্যারিস্টার সেজন্য বলে দিলাম, তফসিল গতে ছোট্ট একটু ইনপুট দিয়ে আপনি এইটার উত্তর দিয়েন। রাষ্ট্রে যদি জরুরি প্রয়োজন হয় তখন হাইকোর্টের কিছু শেষ করতে দেন, আগে শেষ করতে। তফসিল গতেও এই এন্ট্রিম সরকারের কি করার কোনো শপথ নেওয়ার কোনো বিধান নেই। ডক্ট্রিন অফ নেসেসিটি বলা হয়, এবং আর একটা গ্র্যান্ড নর্ম থিওরি কালসনের, এই দুইটা থিওরি অ্যাপ্লাই করে জনগণের সর্বময় ক্ষমতা এক্সারসাইজ করে সুপ্রিম কোর্ট কি করতে পারে, রিকমেন্ডেশন করতে পারে আউটসাইড দ্য কনস্টিটিউশন। এবং সেই আউটসাইড দ্য কনস্টিটিউশন 106-এর যে অন্তর্বর্তীকালীন সরকার যে গঠন হলো সেটা কনস্টিটিউশনে নাই। এবং যেটা বললেন সেদিন শাহাবুদ্দিন সাহেবকে সরায় যদি আপনি রাষ্ট্রপতি নিয়োগ করতেন, আর বিপ্লবের কোনো ম্যান্ডেট লাগে না, কারণ 36শে জুলাই ইটসেলফ ইজ এ ম্যান্ডেট। 36শে জুলাইয়ের ভিত্তিতে যে সরকার গঠন হয়েছে সেই সরকারের বৈধতা দেওয়ার জন্য ভারতকেও লাগে না, অন্য কোনো রাজনৈতিক দলকেও লাগে না। সেই বৈধতা সবচেয়ে বড় ভুল সেদিন এই শপথটা পড়ায়। এবার এটাও বলে দিচ্ছি, সেদিন সবচেয়ে বড় ভুল হয়েছে একটি বিপ্লবী সরকার গঠন না করা, এবং সবচেয়ে বড় ভুল এই সংবিধানের দোয়াই দিচ্ছে অথবা সংবিধানের মধ্যে শপথ না, একটা শপথ পড়ছে এবং সেই শপথটা পড়ছে শাহাবুদ্দিনের মতো লোকের কাছে। দ্বিতীয় যে কথাটা হচ্ছে যে যে জিনিসটা বলা হচ্ছে শরিয়া, এই ইসলামী ফোবিয়া, এগুলো যেটা বললো যে ইসলামী রাষ্ট্র কায়েম করার কথা জামাত ইসলাম বলেনি, বলে না, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার কথা বলে কি বলে না, এই কুতর্কে আমি যাব না। বাংলাদেশ জামাত ইসলাম বিশ্বাস করে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা হবে। তার যে ম্যানিফেস্টো দেওয়া হয়েছে সেদিন পলিসি ইয়াতেও দেওয়া হয়েছে কিভাবে রাষ্ট্র ব্যবস্থাকে পরিপূর্ণ কাঠামোতে দাঁড় করা হবে সেটা। এখন আমি আমি শেষ করতে আমি আপনার সবগুলোরই ব্যাখ্যা দেব। শরিয়া হচ্ছে ওয়ান কম্পোনেন্ট অফ ইসলামিক স্টেট। আর বলা হয়নি যে রাতারাতি সব কিছুই, যেমন আমরা 1.5 বছরেও যেমন রাতারাতি অনেক কিছু চেঞ্জ করতে পারিনি, আমরাও সামনে পারবো কতখানি সেটা সময় বলে দিবে। জামাত ইসলামকে সেজন্য সুযোগ দিয়ে দেখা হোক পারবে কিনা। আর বলছে আদর্শগত 30 সেকেন্ডে বলে দিচ্ছি, আদর্শগতভাবে বিএনপি এবং জামাত অবশ্যই আলাদা, কিন্তু বেগম খালেদা জিয়া দেশনেত্রী উপলব্ধি করতে পেরেছিলেন বলেই 91 সালে আওয়ামী লীগের সমর্থন না, জামাত ইসলামের সমর্থন নিয়েই ক্ষমতায় গিয়েছিলেন। এবং 2001 সালে আবার বলে দিই, 96 সালে তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে আন্দোলন করছে জামাত, তারপরও জামাতকে নিয়েই 2001 সালে সরকার গঠন করছে এবং ভোট করছে। সো এরপর আদর্শিক কাছাকাছি বা অন্য কিছু, প্রথমে বলছে ভারতীয় আধিপত্যবাদ এবং ইসলাম, এই দুটাই হচ্ছে বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মূল স্তম্ভ। সো সেই স্তম্ভর সাথে বোধহয় জামাত ইসলামের মিল আছে বলেই সেদিন এটা করছে। আজকে যদি মিল না থাকে অন্যরকম হয় সেটা আলাদা কথা। আর লাস্টে যেটা বললো যে একজন ভদ্রলোক
একটা ভদ্রলোক কৃষ্ণনন্দী, সে তাকে নমিনেশন দেওয়া হলো কেন? না না না, দিতেই পারে, কিন্তু তিনি বলেছেন জামাতে ইসলামী ইসলামিক দল না। আচ্ছা, আমি আগে বলে নিই, জামাতে ইসলামী যদি কেউ বলে ইসলামী দল না, এটা যদি কৃষ্ণনন্দী দা বলে থাকে আমার জানা নাই। যদি বলে থাকে তাহলে আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলবো, তাহলে উনি এই কথাটা ঠিক বলেনি, এতটুকুই বলবো, এর বেশি আর কিছু বলবো না। যদি উনি বলে থাকেন এই কথাটা ঠিক বলেনি, আমি শুনিনি, কিন্তু যদি বলে থাকে তাহলে এই কথাটা ঠিক না। আর আমরা জামাত ইসলামকে আমি সমর্থন করি একটা মাত্র কারণে, তারা ইসলামকে মানে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায়। যেদিন চাবে না সেদিন জামাত ইসলাম সমর্থন করবো না।